প্রাথমিক পর্যায়ে কাজ করে। বড় আগুন হয়ে গেছে যদি আপনি মারেন, এটা কিন্তু কাজ করবে না। এটা উপকার থেকে অতি সম্ভাবনা বেশি দেবে। সেখানে কেমিক্যাল পাউডার, এটা করলে আপনার অক্সিজেন ছড়ে যাবে, ধোয়া হবে, ঠিক আছে, না কিন্তু গেলে আরও সমস্যা হবে। এজন্য অল্প আগুনে মারবেন, ঠিক আছে। এটার ব্যবহারের ধাপ তিনটা। কয়টা? তিনটা, ঠিক আছে। প্রথম ধাপ হচ্ছে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম যেগুলো আগে করে নেবেন। হ্যাঁ, সেগুলো দেখবেন আপনাদের বিভিন্ন ফায়ার পয়েন্ট আছে, সে জায়গায় বক্সের ভিতরে আপনার হেলমেট, গামবুট, আইডেন্টিটি গ্লাস, হ্যান্ডগ্লাভস, হ্যাঁ, এগুলো রাখা আছে না, এগুলো আপনার করে নিতে হবে। কারণ আপনি আগে নিজে সেফ থাকতে হবে। কারণ আপনি আগুন নিবে দিতে উপর থেকে আপনার কিছু সেটা করতে পারে। হ্যাঁ, আপনি আগুন নিবে দিলে ধোয়া তাপ আপনাকে অ্যাটাক করতে পারে, কিন্তু আপনার আইডেন্টিটি গ্লাসটা দরকার। আগুন নিভাইতে গেলে আপনার হাত দিয়ে গরম কিছু ধরা লাগতে পারে, ওই জন্য কি হ্যান্ড গ্লাভসটা দরকার, ঠিক আছে। এগুলো আগে পরে নেবেন। দ্বিতীয় ধাপ হচ্ছে এক্সটিংগুইশার পরীক্ষা এবং সংগ্রহ, ঠিক আছে। নষ্ট জিনিস নিয়ে আপনি আগুন নিভাইতে যাবেন, হ্যাঁ, যাওয়ার আগে কী করতে আপনার এটা এক্সটিংগুইশারটা পরীক্ষা করতে হবে। এটা আমরা কীভাবে বুঝবো? এই যে দেখেন, এটার ভিতরে ঘড়ির কাটার মতো একটা কাটা আছে না, এই কাটাটা যত সময় পর্যন্ত নীল দাগের ভিতরে আছে তত সময় পর্যন্ত এটা ব্যবহার উপযোগী। যদি নীল দাগ থেকে এই দিকে সরে যায়, এটা নিয়ে আমরা আগুন নিভাইতে যাবো না। ব্যবহৃত হইতেও পারে, না হইতে পারে, কিন্তু সন্দেহ নিয়ে আমরা যাবো। হ্যাঁ, তারপরে কি আমরা পরবর্তীতে দেখুন, আমি যখন এটা নিয়ে যাবো, আমি ফেল করবো, আবার আসবো, আবার যাবো, আগুন বসে থাকবে? হ্যাঁ, তারপরে কি আমি যেটা নিয়ে যাবো ওইটাই আমার কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী জায়গায় আমি এটা নিব। এটা নেওয়ার একটা কৌশল আছে, সারাদিন যদি আপনি টানে নিতে বেরোবেন না। এক হাত নিচে দিবেন, এক হাত ক্যারি হ্যান্ডেলে ধরবেন, 1 ইঞ্চি উপর দিকে পুশ করবেন, টান দিবেন, সারাদিন টানলে কিন্তু আসবে না। এই হ্যাঙ্গিং ইঞ্চের সাথে ওই জায়গায় অ্যাঙ্করের সাথে বাঁধানো থাকে। হ্যাঁ, এরপরে আপনি আগুনের কাছে যাবেন, আগেই সেফটি পিনটা খোলা যাবে না, ঠিক আছে। আগুন ছেড়ে আপনার দাঁড়ানোর একটা পজিশন আছে, এক পা সামনে দিবেন, এক পা পিছনে দিবেন, যাতে আপনার ব্যালেন্স থাকে। আপনি যদি জোড়া পায়ে দাঁড়ান, পিছন দিকে ওই ধাক্কা দিলে আপনি পড়ে যাবেন, ঠিক আছে। এবং সামনে পিছনে এলে আপনি সামনে পিছিয়ে ডানে বামে সব থেকে সহজে মুভমেন্ট করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপ হচ্ছে পাস, PA ডাবল এস। কিন্তু হচ্ছে পুল আউট দ্য সেফটি পিন, একটু হচ্ছে এন্টু দ্য বেস অফ দ্য ফায়ার, ঠিক আছে। আর এই সেফটি পিন এসে হচ্ছে স্কুইজ দ্য লিভার, আর এক এসে হচ্ছে সুইপ সাইড টু সাইড। এই সেফটি পিন আমি যেগুলো আমরা ভুল করি সাধারণত সেইগুলো বলতেছি, যাতে আপনাদের ভুলগুলো কম হয়। এই সেফটি পিনটা খেলার সময় আমরা হয় এইখানে হাত দিই, হ্যাঁ, এইখানে হাত দিলে আপনার সেফটি পিনটা খুলবে না। এই সেফটি পিনটার কাজই হচ্ছে এই দুটারে বাধা সৃষ্টি করে রাখবে। হয় আপনি ধরবেন ক্যারি হ্যান্ডেলে, নয় ধরবেন বডিতে, ঠিক আছে। এরপরে আমরা তাক করবো কোন জায়গায়? আগুনের শিখায় না ধোয়ায়? আগুনের শিখা বা ধোয়ায়। আগুন আসছে করতে দাহ্য বস্তু পুড়ে আগুন আসছে নাকি? দাহ্য বস্তু যদি না পুড়তে পারে আগুন হবে? আগুন না হলে ধোয়া হবে? আবার তাক করবো কোথায়? যেটা পুড়তেছে, আগুনের শিখায়ও না, ধোয়ায়ও না, যেটা পুড়তেছে দাহ্য বস্তুর উপরে তাক করবো। এরপরে আমরা লিভারটা চাপ দিব, আর যে জায়গায় জায়গায় আগুন আছে আমরা নজরটা সেদিক নিব। আর একটু কৌশল আছে, দেখেন, আপনার যে পা পিছনে দিবেন, মানে যে হাতে আপনি ধরবেন এই হাতটা পিছনে দিবেন, তাতে আপনার ব্যালেন্সটা ভালো থাকবে, ঠিক আছে। হ্যাঁ, তোমার মনে করেন আমি যদি এইভাবে ধরি, এটা কি আমার হাতের আমার বডির কাছে না? আর যদি আমি এমনি ধরি, তাহলে কি এইটা আমার দূরত্বে চলে যাবে, আমার এই জায়গার ব্যালেন্সটা থাকবে না, কষ্টটা বেশি হবে। কিন্তু যদি আপনার যে পা পিছনে পিছনে লিপার কাছে রাখেন, তাহলে কিন্তু আপনার ব্যবহার করতে সহজ হবে। বুঝতে পারছি? আচ্ছা, আমরা এখন আগুন জ্বালাবো আর সবাই নিভাবো। আর এই সেফটির ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আর একটু সতর্কতা বেশি, দিয়ে ডালা পোশাক করে খোলা তুলে আগুনের কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, কারণ আপনার এই যে ওনার শাড়ির আঁচল, যাদের কোনা, খোলা চুল, এইগুলো আপনার শরীরে আগুন ডেকে আনবে, ঠিক আছে। যতজন মহিলা আছেন ব্যবহার করবেন উল্টা আগুন, বুঝেন নাই? দুজন ঘুরেন, যার পোশাক ঠিক করেন, কষ্ট করে পাচ্ছেন, ঠিক আছে। হ্যাঁ, আগুন